হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2019 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখে নাও প্রশ্ন এবং তার উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, কত সালে প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়? অ্যান্সার হবে 1976 সালে। পরের প্রশ্ন, কে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন? অধ্যাপক কেসি হয়ার। কেসি হয়ার, হয় ওকা দেবে, এটা হয় ওকা অন্তস্থ একার হয়ার। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির নাম কি? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির নাম কি? এটা অ্যান্সারটা হবে ইমপিচমেন্ট। এটা হচ্ছে ভারতের সংসদের উভয় কক্ষের সদস্যর দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন হয়, এটা লিখবে না, পদ্ধতির নাম লিখতে বলা হয়েছে, এটার নাম লিখবে ইমপিচমেন্ট। আর কিভাবে নির্বাচিত হয় সেক্ষেত্রে এটা লিখতে পারো। তারপরে প্রশ্ন, রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি। পরে প্রশ্ন, লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হন? লোকসভার প্রথম অধিবেশনে লোকসভার নবনির্বাচিত সদস্যদের দ্বারা একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানের 226 নম্বর ধারাটি লেখো। দেখো, ভারতের সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 5 ধরনের লেখ জারি করতে পারে। তারপরে আছে ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত ধারাটি লেখো। 368 নম্বর ধারা। পরের প্রশ্ন, রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। বিধানসভা ভেঙে দেওয়ার ব্যাপারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। তারপরে প্রশ্ন, পিআইএল এর পুরো কথা কি? পিল এর পুরো কথা পাবলিক ইন্টারেস্ট দেখো ল্যাটিগেশন, পাবলিক ইন্টারেস্ট ল্যাটিগেশন, অর্থাৎ এটাকে বাংলায় জনস্বার্থ মামলা বলা হয়। পরের প্রশ্ন আছে 73তম সংবিধান সংশোধনের একটি বৈশিষ্ট্য লেখো। 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য দেখো, 73তম সংশোধনীর মাধ্যমে গ্রামসভাকে স্থানীয় স্বায়ত্তশাসনের মূল ভিত্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির যে কোনো একটি কাজ লেখো। গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। তারপরে প্রশ্ন, নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণের পদ্ধতি লেখো। ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা যায়। পরের প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের একটি কারণ উল্লেখ করো। অ্যান্সার দেখো, ভারতের সংবিধান হিন্দিকে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। অনেক আঞ্চলিক ভাষাভাষী মনে করে এতে তাদের ভাষা উপেক্ষিত হচ্ছে। এই অসন্তোষ থেকে আঞ্চলিকতাবাদ বৃদ্ধি পায়। চিপকো আন্দোলন কবে সূত্রপাত হয়? 1973 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আঞ্চলিক দলের উদ্ভবের একটি কারণ লেখো। অনেক মানুষ মনে করে কেন্দ্রীয় সরকার তাদের অঞ্চলের প্রয়োজনীয়তা ও সমস্যাগুলো উপেক্ষা করে। এই অসন্তোষ থেকে আঞ্চলিক দলের উত্থান ঘটে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।